আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনের আন্দোলনে ও ১,৫০০ মানুষের রক্তের বিনিময়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখান থেকে এদেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। ভালো কাজ করলে ভালো হবে, আর মন্দ করলে শেখ হাসিনার মতো হবে। তিনি গতকাল বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর নাগরিক ঐক্য সভাপতি রুহুল আমিনের পরিচালনায় ও তোফাজ্জল হোসেন তোফারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচিব আব্দুল বাসেদ বাদশাহ ও জেলা নাগরিক ঐক্যর সমন্বয়কারী মতিউর রহমান। বগুড়ায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকেলে শহরের টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া জেলা কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম.আর. ইসলাম স্বাধীন। বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মইনুল হক বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এ সময় বক্তারা বলেন, দেশ রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনা ১৭ বছর ক্ষমতায় ছিলেন, তারা লুটপাট করে দেশকে শেষ করে দিয়েছে। সবাই আরও বক্তব্য রাখেন বগুড়া শহর মৎস্যজীবী দলের সভাপতি জুলফিকার আলী শেখ লিপ্টন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিঠু প্রমুখ। নাটোর সহ ৪ জেলার মৎস্য চাষীদের অংশগ্রহণে নাটোরে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতরাতে গুরুদাসপুর উপজেলার পাথুরিয়া বাজারে মৎস্য চাষী কল্যাণ সমিতি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রউফ। সম্মেলনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমান সরকার মৎস্য খাতে ব্যবহৃত বিদ্যুৎ বিল ১৪ টাকা থেকে হ্রাস করে কৃষি খাতের মতো ইউনিট প্রতি ৪ টাকা নির্ধারণে কাজ শুরু করেছে। মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবনা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত তা বাস্তবায়নে কাজ শুরু করা হবে। মহাপরিচালক আরও বলেন, দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, বিদেশেও মাছ রপ্তানি হচ্ছে। গত বছর ৪৯.১৫ লক্ষ টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ৪,৯৭০ কোটি টাকার মাছ বিদেশে রপ্তানি হয়েছে। মৎস্যচাষী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন। নওগাঁর মান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে। গতকাল প্রসাদপুর বাজারে দোকানের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। দোকানে প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া রমজান মাস জুড়ে চিনি, ডাল, ছোলা, খেজুর ও মুড়িসহ ইফতার সামগ্রী ও অন্যান্য খাদ্যপণ্য স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে ন্যায্য ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। অনুষ্ঠানে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের কাজীপুরে উফশী জাতীয় বৃধান ৯২ এর সমলয় পদ্ধতিতে চাষাবাদ উদ্বোধন করা হয়েছে। গতকাল কাজীপুর উপজেলা কৃষি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। ২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জ.ম আহসান শহীদ সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম। খেলার খবর। বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমটিতে বগুড়া সদর উপজেলা দল ৩৮ রানে শেরপুর উপজেলাকে পরাজিত করে এবং দ্বিতীয়টিতে সোনাতলা উপজেলার বিপক্ষে ৬ উইকেটে শাহজাহানপুর উপজেলা জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে পারকোলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পারকোলা মাঠে শাহজাদপুর ফুটবলার কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনালে অংশগ্রহণ করে নাটোরের মাকড়খোলা ফুটবল একাদশ ও পাবনার দোগাছি ফুটবল একাদশ। খেলায় পাবনা দোগাছি ফুটবল একাদশ ২-১ গোলে নাটোরের মাকড়খোলা ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন ঢাকা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আবু মুসা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।